সম্প্রতি মাদারীপুর সদর থানাধীন খোয়াসপুর এলাকায় দুই সহোদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে, এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি নেক্কারজনক, ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে। র্যাব ৮ CPC 3 মাদারীপুর এবং র্যাব ৪ সদর কোম্পানি ঢাকার সম্মিলিত একটি অভিযানে অদ্য ১২ মার্চ ২০২৫ তারিখ রাত্রি ২টা ৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রাশাইল এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত চাঞ্চল্যকর এই মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও র্যাব ৮-এর আরেকটি আভিযানিক দল CPC 3 মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময়ে ২টার সময় আটক করতে সক্ষম হয়েছে। তো মামলার বিবরণ এবং অন্যান্য সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানাধীন খোয়াসপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ইজারা নিয়ে পূর্ব বিরোধের জোর ধরে গত ৮ মার্চ ২০২৫ তারিখে আনুমানিক 09:৩০ ঘটিকায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোহাম্মদ হোসেন সর্দারের নেতৃত্বে এজাহার নামীয় ৪৯ জন আসামি এবং অন্যান্য অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জন অভিযুক্ত আসামি দ্বারা যোগ সাজসে বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি নিয়ে ভিকটিম সাইফুল সর্দার, আতাউর সর্দার তাদের বাড়িতে আক্রমণ করে। এই আক্রমণের প্রেক্ষিতে এই ভিকটিম সাইফুল সর্দার, আতাউর সর্দার, তাদের প্রতিবেশী চাচাতো ভাই পলাশ সর্দার এবং আরো বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে, সর্দার বাড়ি জামে মসজিদে। তো অতঃপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঢুকে অতর্কিত কুপিয়ে এই সহোদর দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে সেখানে জখম করে, পাশাপাশি পলাশ সর্দার সহ অলিল সর্দার, তাজেল হাওলাদার সহ আরো বেশ কয়েকজনকে আহত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় এই সাইফুল সর্দার, আতাউর সর্দার সহ আরো কয়েকজনে, আরো ৪ জনের ৪টি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসী তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় অলিল সর্দার, পলাশ সর্দার এবং তাজেল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তো নিয়ে যাওয়ার পরে তৃতীয় ভিকটিম পলাশ সর্দার তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এটি বহুলভাবে সম্প্রচার করা হয়। এলাকার দেশের মানুষের মনে এটি একটি নেতিবাচক ছায়া ফেলে। তো এই ঘটনাটি আমাদের নজরে আসলে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আমরা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি। তারা ঢাকার আশুলিয়াতে আছে এই ১ নম্বর আসামি এবং পরবর্তীতে র্যাব ৪ তাদের সহায়তায় আমরা ঢাকার আশুলিয়া থেকে গতকাল রাত ২টা ৪০ ঘটিকার সময় এই ১ নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত অন্য একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অলরেডি মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আমাদের গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যাটালিয়নে আছে তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অদ্যাবধি যেটা হয়েছে যে এলাকা যারা এটার সাথে জড়িত, অনেক লোক জড়িত, মামলা হয়েছে ৪৯ জনের নামে এবং পাশাপাশি আরো ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা আসামি আছে। তো সবাই এলাকা থেকে আত্মগোপনে চলে গিয়েছে। আমরা এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি, বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এবং এজাহার বর্ণনায় আমরা যেটা জানতে পেরেছি যে সেখানকার লোকাল যে বালু বাণিজ্য আছে তারা অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলন করে। যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার সরকার কর্তৃক ইজারাকৃত যে বালু মহলগুলো আছে সেখান থেকে বাইরে গিয়ে বা অন্য জায়গা থেকে এই বালুগুলোকে উত্তোলন করা হয়। তো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং ইজারা ঘটিত বিষয়ে এই তার অভিযুক্ত আসামি যে আছে উনি বেসিক্যালি ভিকটিমের আপন চাচা। তো এদের মধ্যে এই ঝগড়ার কারণে এই ধরনের একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।